হে এভরিওয়ান, তো আজকের ভিডিওটাতে হচ্ছে আমরা নিউটন র্যাফসন মেথড দেখব। এটাও একটা ওপেন মেথড। তো এর আগে হচ্ছে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডটা দেখছিলাম ওপেন মেথডের। তো ওইটাতে হচ্ছে আমার আসলে অ্যাকুরেসিটা বা আমার এফিসিয়েন্সিটা খুব বেশি না। ওইটাকেই ট্যাকেল করার জন্য হচ্ছে আমার মানে ওই মেথডটা অনেক স্লো, আমার অনেক বেশি ইটারেশন লাগে ওইটা আনসারের কাছাকাছি যাওয়ার জন্য। তো ওই জিনিসটাকে হচ্ছে ট্যাকেল মানে দিছে হচ্ছে নিউটন র্যাফসন মেথড। নিউটন র্যাফসন মেথডটা হচ্ছে এখন আসলে ইউজ হয় কিনা জানি না, বাট নাসা বা এরকম সব জায়গায় হচ্ছে নিউটন র্যাফসন মেথডটাই বেশি প্রেফার্ড, ইউজ হয় এইটাই। এটা অনেক অনেক বেশি ফাস্ট। ম্যাথগুলো করলে হচ্ছে বোঝা যাবে যে আমার অনেক কম ইটারেশন লাগে। যে দেখা যায় যে আমার ফিক্স পয়েন্ট ইটারেশনে যে জায়গায় 10টা বা 20টা ইটারেশন লাগতেছে, আমার নিউটন র্যাফসনে মাত্র 1টা বা 2টা ইটারেশনে ওই প্রবলেমটা হচ্ছে মানে ওই ইকুয়েশনটা সলিউশনে আমরা চলে যেতে পারতেছি, রুটটা খুঁজে বের করতে পারতেছি। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই হচ্ছে আমার ফিক্স পয়েন্ট ইটারেশনের ভিডিওটা দেখে ফেলেন একটু। না, এটা হচ্ছে এই ভিডিওটা বুঝতে একটু কষ্ট হতে পারে। তো নিউটন র্যাফসন বোঝার আগে হচ্ছে আমার টেইলর সিরিজ সম্পর্কে একটু বোঝা লাগবে। এটা নিচে একটু দেখে ফেলেন টেইলর সিরিজটা আসলে কী। তো টেইলর সিরিজ বেসিকলি হচ্ছে আমার যদি আমি লিখতে যাই যে আমার এফ অফ এক্স এন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এন প্লাস এক্স মাইনাস এক্স এন প্লাস প্লাস ডট ডট ডট, এই জায়গায় দেখা যাচ্ছে না, মানে এই জায়গায় ডট 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 দিয়ে দিলাম আর কি। তো এইটি হচ্ছে আমার বেসিক্যালি টেইলর সিরিজটা। তো এখানে যদি আমার রুট ফাইন্ড করতে হয়, মানে আমার এক্সটা খুঁজে বের করতে হয়, আমার ওয়াই 0 ধরা লাগবে। তো আমি ওয়াইকে 0 ধরে নিলাম। আর আমার আসলে এত মানে প্রথমে হচ্ছে আমার দুইটা দেখলেই চেক করলেই হয়, তো আমি কমায় ফেললাম এটা এই জায়গায় এফ অফ এক্স এন প্লাস হচ্ছে একটা ডেরিভেশন পর্যন্ত রাখলাম আমি। পরে যদি আর কি আমার মানে ম্যাথটা না মানে আনসার রুটটা আমরা খুঁজে না বের করতে পারি, তখন হচ্ছে আরও ডিফারেন্সিয়েট মানে আরও বেশি ইয়েটা করলাম। তো এই ফর্মে আসলো, রাইট? তো এই ফর্মুলাটা হচ্ছে আমি আর ডিরাইভ করে দেখাইতেছি না, আমি এই জায়গায় যদি রুটটা বের করতে যাই এক্স এন প্লাস ওয়ান, আমার নিউটন র্যাফসনের ফর্মুলাটা এইটাই এখন যেটা লিখতেছি, মাইনাস এফ অফ এক্স এন ডিভাইড বাই এক্স এন। এটা হচ্ছে আমার রুট। ওই আগের আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশনে যেটা দেখছিলাম ফর্মুলাটা যেরকম ছিল যে আমার যে মানে এক্স অফ এন প্লাস ওয়ানের জন্য যে আমি জি অফ এন এর এক্স অফ এন এর ভ্যালুর জন্য যে এক্স অফ এন প্লাস ওয়ান ভ্যালু যেটা পাইতেছি, তো এই জায়গায় হচ্ছে ওই জিনিস ওইরকম একটা জিনিস এক্স অফ এন এর জন্য হচ্ছে আমি এক্স অফ এন প্লাস ওয়ানের যে ভ্যালুটা পাইতেছি মানে রুট যেটা পাইতেছি। তো এইটাই হচ্ছে আমার ফর্মুলাটা। এটা ডেরিভেশনটা আসলে এই কোর্সের জন্য এত ইম্পর্টেন্ট না, মেথড তো হচ্ছে ফর্মুলাটা মনে রাখলে হবে। আমি এটা সরাই ফেলে এবার, মানে এটা টেইলর সিরিজ থেকে হচ্ছে ডিরাইভ করছে আর কি জিনিসটা। ওই এতটুকু জানলে গেস আপাতত এনাফ। কেউ যদি এটাতে আরও বেশি ডুয়েলভ করতে চায় তাহলে করতে পারেন আপনাদের ইচ্ছা। এই যে আমি সূত্রটা একবার লিখে রাখি যে এক্স অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এন প্লাস ওয়ানটা হচ্ছে রুট আমার, মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই ডেরিভেশন করে এফ অফ এক্স এন যেটা। তো একটা প্রবলেম যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে ইজিলি বুঝতে পারবো জিনিসটা। হচ্ছে সলভ এফ অফ এক্স ইকুয়াল টু ই অফ মাইনাস এক্স এফ অফ এক্স ইকুয়াল টু 0। আমি ওটা আলাদা করে লিখতেছি না। তো এটাকে হচ্ছে আমি নিউটন র্যাফসন মেথড দিয়ে হচ্ছে সলভ করব। তো এই জায়গায় এখন আমার কি কি দরকার, রাইট? আমার ওইটা দেখা লাগবে। আচ্ছা, আমার এফ অফ এক্সটা লাগবে অ্যান্ড ওইটার ডেরিভেশন লাগবে। তো এফ অফ এক্স কি? এফ অফ এক্স কোয়েশ্চনে যেটা দেওয়া আছে ওইটাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাকে আমরা যদি ডেরিভেশন করি, একবার ডেরিভেশন করলে আমার কী আসে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাস
এক্সকে করলো হচ্ছে -1। তো আমার এই দুইটা চলে আসলো, রাইট। এখন আমরা যদি এই ফর্মুলাটাতে যদি বসাই দিই এই জিনিসটা, তো আমার কী আছে যে এক্স অফ এন প্লাস ওয়ান, আমার রুট যেটা ওইটা, ইকুয়াল টু এক্স অফ এন মাইনাস এফ অফ এক্স, রাইট। এফ অফ এক্স হচ্ছে এইটা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে আমার একবার ডেরিভেশন করে এফ অফ এক্সকে যেটা পাই ওটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। তো এটা কীভাবে আসলো হোপফুলি বোঝা গেছে। এই ফর্মুলা থেকে হচ্ছে মানে আমার এফ অফ এক্সের মানটা আর ওইটাকে ডিরাইভ করে যে মানটা আসছে ওইটা জাস্ট আমি ফর্মুলাতে বসাইছি, এটা আমার ফর্মুলা। তো তারপর হচ্ছে এখন আমরা ইনিশিয়ালি একটা ওই আগে ওপেন মেথড সবগুলোতে হচ্ছে আমরা ইনিশিয়াল একটা গ্যাস নিই, ইনিশিয়াল গ্যাস নেওয়ার পর হচ্ছে ওই জায়গায় ইটারেশনগুলো চালাতে থাকি। তো এটা ছিল আমার যে ইকুয়েশনটা, মানে আমি ফর্মুলাতে বসায় যেটা পাইছি আর কি আমার এই ম্যাথ থেকে। তো ইনিশিয়াল গ্যাস যদি আমি x0 যেটা ওইটাকে যদি আমি 0 ধরে নিই, তাহলে এখন ওই জায়গায় বসালে কী হয়, আমার x1 ইকুয়াল টু xn কত 0 মাইনাস মাইনাস -0 কত আসবে 1 মাইনাস হচ্ছে x0 হচ্ছে 0 আর নিচে কত, নিচে হচ্ছে -1। তো এইটা হচ্ছে আমার কত আসে হিসাব করলে -1 হচ্ছে 2 0.5 আসলো, রাইট। তো এই 0.5টা কি হচ্ছে এখন আমি এই জায়গায় বসে হচ্ছে আমি সেকেন্ড ইটারেশন থেকে পাবো। এই জায়গায় দিলাম যে 0.5 মাইনাস ই টু দি পাওয়ার -0.5 মাইনাস 0.5, তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার -0.5 মাইনাস 1। তো এইটা আমরা ক্যালকুলেটার চেপে হচ্ছে আনসারটা বের করতে পারি। এটা আনসার চলে আসবে 0.5663। তো আমার ফিক্সড ইটারেশনে আমরা দেখছিলাম যে এই ফাংশনটা অর্থাৎ ই টু দি পাওয়ার -x ওই এই ফাংশনটার জন্য এটার রুট আমরা বের করতে হচ্ছে আমার লাগছিল 10টা ইটারেশন, মেবি 10টা ইটারেশনের পর আমরা এরকম একটা ভ্যালু পাইছিলাম। এই জায়গায় হচ্ছে আমার 2টা ইটারেশনে হচ্ছে আমি ওই ভ্যালুটা পেয়ে গেছি, রাইট। এটা এরর চেক করলে আমরা দেখতে পারবো যে আমার হয়তো 1.11% বা আরও একটু কম এরর চলে আসবে বা এরকম কাছাকাছি একটা এরর আসে। তো আমরা এই এক্সাম্পল থেকে হচ্ছে বুঝতে পারতেছি যে আমার নিউটন র্যাফসন মেথডটা কতটুকু ফাস্ট, কতটুকু হচ্ছে ইফেক্টিভ। যে জায়গায় আমার ফিক্সড ইটারেশন পয়েন্টে ইটারেশনটা লাগছিল হচ্ছে 10টা ইটারেশন লাগছে, ওই একই ইকুয়েশনটা সলভ করছি আমরা মাত্র 2টা ইটারেশন দিয়ে, রাইট। তো এই এক্সাম্পল থেকে হোপফুলি বোঝা গেছে নিউটন র্যাফসন মেথডটা কতটুকু ফাস্ট। আর এটা আসলে বোঝানোর তেমন কিছুই আলাদা নাই, এক্সামে এতটুকু মানে জানলে হচ্ছে এনাফ। আমার ফর্মুলাটা যদি মনে রাখতে পারি যে এক্স অফ এন প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইড বাই ডেরিভেশন অফ এফ অফ এক্স এন, ফার্স্ট ডেরিভেশন আর কি। তো এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। তারপর আমি এফ অফ এক্সটা বের করে ফেলবো, ওইটা ডেরিভেশনটা বের করে ফেলবো। তারপর ওই জায়গায় বসায় হচ্ছে এরকম ইটারেশন করতে করতে আমার যতটুকু হচ্ছে বলছে যে আমার এত দশমিক স্থান পর্যন্ত হচ্ছে আমার কারেক্ট হওয়া লাগবে, আমরা ওই এত পর্যন্ত হচ্ছে করে দিয়ে দেবো। তো এটাই অ্যান্সার। আমার এক্সামে বেসিক্যালি নিউমেরিক্যাল মেথডের এক্সামে আসলে কম্প্যারিজনটাই বেশি থাকবে। হয়তো বলে দিবে যে ফিক্সড পয়েন্ট ইটারেশন আর নিউটন র্যাফসন মেথডের ইটারেশনটা দুইটার মধ্যে কম্প্যারিজন করে হচ্ছে এই ইকুয়েশনটার জন্য কোনটা বেটার ওইটা ম্যাথমেটিক্যালি হচ্ছে মানে প্রুফ করে দেখাও বা এরকম। তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা হচ্ছে দুইটা মেথডে করে দেখা দেবো যে আচ্ছা আমার নিউটন র্যাফসন মেথড হচ্ছে আমি এটা 2টা ইটারেশনের যে আনসার পাইতেছি, ফিক্সড ইটারেশনে আমি 10টা ইটারেশন লাগতেছে, অর্থাৎ ফিক্সড ইটারেশন আমার অনেক বেশি স্লোয়ার। তো নিউটন র্যাফসন মেথডটাই হচ্ছে ইটস মাচ মোর ইফেক্টিভ। আর হয়তো এরকম বলতে পারে যে ওইটার হচ্ছে রুট
বের করতে আমার বলতে দিতে পারে যে নিউটন র্যাফসন মেথড ইউজ করে, তখন হচ্ছে আমরা এই মানে বাকি সেট হচ্ছে বুঝে যেতেছে কীরকম হবে। তো হ্যাঁ, নিউটন র্যাফসন মেথডে আসলে আর বোঝানোর কিছু নাই, বাদ বাকি সব কিছু আসলে একটা ভিডিওতে আমি কোড করে হচ্ছে বুঝিয়ে দিয়ে দিব। হ্যাঁ, হোপফুলি বুঝে গেছে এই ক্লাসটাও। থ্যাংকস, গুড বাই।